বংছবির দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে প্রাকৃতিক এমন একটা দৃশ্যপট তোমাদের সামনে তুলে ধরব, আর তোমাদের এমন একটা জায়গায় আজকে নিয়ে যাব যে জায়গাটা তোমরা সবাই দেখার জন্য অত্যন্ত পাগল হয়ে থাকো। মানে বিশেষ করে তোমরা অনেকেই শুনেছো, কিন্তু সেই দৃশ্যটা তোমরা কখনো দেখোনি। তো সেটা হচ্ছে বিল, মানে প্রচুর জলাশয়, আর সেখানে প্রচুর পরিমাণে শালুক শাপলা এগুলো ফুটে ফুটে রয়েছে। সে এক মনোরম দৃশ্য, নৌকায় করে যাব। তো সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরার জন্যে আজকে আমি ব্লগে চলে এসেছি। আর ব্লগটা তোমরা অবশ্যই জানো, নাম দেখে বুঝে গেছো, বংছবি। বাংলার সমস্ত কিছু তোমরা এই ব্লগে পেয়ে যাবে। আর যারা গ্রামে থাকো তারা তো জানোই, যারা শহরে থাকো তারা একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর গ্রামে যারা রয়েছে তারা তো অবভিয়াসলি করবে, কারণ এটা গ্রামেরই ব্লগ। তো যাই হোক, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশেই একটা নদী রয়েছে, দেখতে পাচ্ছই তোমরা। কি সুন্দর নদী, একদম থই থই করে জল বইছে। তো যাই হোক, একটু পরেই আমাকে নেওয়ার জন্যে বিশাল বড় একটা নৌকা চলে আসবে। তো সবাই মিলে আমরা খুব মজা করতে করতে আমরা বিলের মাঝখানে যাব, অনেক শাপলা ফুল তুলবো, প্রাকৃতিক দৃশ্য দেখাবো। তো নৌকা বিহারে যাওয়ার আগে মানে নৌকায় বসে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে। তো সেই জন্যে আমি চলে এসেছি আমার শশা গাছের কাছে। আর তোমরা দেখো যে কত পরিমাণে শশা, এখানে শশা রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এই যে শশা, যাই হোক এই পাশেও শশা রয়েছে, এই যে এখানেও শশা। তো আমি গাছ থেকে মোটামুটি কিছু শশা তুলে নিচ্ছি, সবাই নৌকায় বসে বেশ মজা করে খেতে পারবো। একটু এদিক তাকে সবাইকে হাই করে দাও তো। এবার ছেড়ো, ও আমাকে একটু হেল্প করার জন্যে, যে বাবা গিয়ে খাবে আরও সবাই খাবে, তো সেই জন্যে ও কিছু শশা ছিঁড়ে দিচ্ছে। এই দেখো কেমন শশা আরেকটা। গ্রাম বাংলার এই দৃশ্য না দেখলে তো তোমরা বুঝতে পারবে না। দেখো এই দৃশ্য, গ্রাম বাংলার এই দৃশ্য না দেখলে তোমরা কিন্তু টেরই পাবে না যে গ্রাম বাংলায় সব জিনিস কতটা ফ্রেশ, কতটা পরিষ্কার, কতটা ভালো। দেখো, যদিও একটু বড় হয়ে গেছে, এটাকে আমি আর ছিঁড়বো না, আমি প্যাকেটিং করে রেখেছিলাম। যাই হোক, তো চলো এবার দেখি, নৌকার অপেক্ষা করি। তো এসে গেছে আমাদের নৌকা, আমি ছাতা নিয়ে আর এই যে কিছু খাবার দাবার নিয়ে রেডি। ছেলেকে একটা বিফ কিসে দিই, ব্যাস। তো লেটস গো। তো এখনই আমরা রওনা দেব, আর তোমাদেরকে খুব সুন্দরভাবে একটা ব্লগ উপহার দিতে চলেছি। আমি আস্তে আস্তে পা দিলাম, বেশ লেটস গো। আমরা এখন ভেসে পড়ব এবং গ্রাম বাংলার সব থেকে ঐতিহ্যপূর্ণ যে জায়গা, সেই জায়গায় এখন তোমাদেরকে নিয়ে যাব। তো চলো, আমরা ভেসে পড়েছি। হালকা মেঘ রয়েছে আকাশে, অবশ্য মানে সবাই বোঝে যে আমাদের কষ্ট হচ্ছে, সেখানে মেঘটাও বেশ আকাশে সূর্যদেব পেটকনি ঢেকে দিয়েছে। আর আমি বাড়িটা দেখাচ্ছি কত সুন্দর, বেশ আস্তে আস্তে আমাদের দৃষ্টি অগোচরে চলে যাচ্ছে। প্রকৃতির এই অপূর্ব রূপসুধা গায়ে মেখে আমাদের বাড়িকে ধীরে ধীরে দূরে সরিয়ে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই অপূর্ব দৃশ্য লুটোপুটি করে গায়ে মাখতে মাখতে আমরা এগিয়ে চলেছি এই সুবিশাল নদী পথে। এই নদীটার নাম হচ্ছে কোদালিয়া নদী। কোদালিয়া নদীর একটা বিশেষ ইতিহাস রয়েছে। এই নদীটা বাংলাদেশ থেকে শুরু হয়ে আবার বাংলাদেশে গিয়েই মিশেছে। এটা ঠিক ভারতবর্ষে অশ্বক্ষুরাকৃতি হয়ে ঢুকেছে। তো এই বিপুল ঐতিহ্যবাহী নদীর বুকে এখন আমরা ভেসে চলেছি। আমরা যাচ্ছি এই কোদালিয়া নদীতে এগিয়ে আসা একটা জলধারাকে অনুসরণ করে আমরা এগিয়ে যাব সেই শাপলা বিলে। দূরে দেখতে পাচ্ছ তোমরা যে একদল ছেলে মেয়ে কি সুন্দর স্নান করতে নেমেছে। এই দৃশ্য তোমরা গ্রাম বাংলায় ছাড়া অন্য কোথাও পাবে না। মানে ঘাটে ঘাটে সবাই স্নান করতে নেমেছে, দুপুরবেলা টলমলে জল, অপূর্ব দৃশ্য। এটা শহরে ফ্ল্যাটে বসে বা শহরের যানজট কেন্দ্রিক সভ্যতায় তোমরা থেকে কখনো এটা উপলব্ধি করতে পারবে না। দেখো দূরে কি মজা করছে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা, সব কি সুন্দর স্নান করতে নেমেছে। আর এখন এই যে সন্ধিক্ষণ, এই যে দিকটা দেখাচ্ছি, আসলে কোদালিয়াটা ওদিক থেকে এসছে। আর এদিকে হচ্ছে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত, এদিকে রনঘাট গ্রাম পঞ্চায়েত, এদিকে কনিয়ারা 2 গ্রাম পঞ্চায়েত, তিনটে গ্রাম পঞ্চায়েত। আর এই যে হচ্ছে আসল কোদালিয়া নদীর উৎসমুখ, মানে এই দিক থেকেই কোদালিয়া নদীটা
মানে ঢুকেছে। এবার আমরা এই দৃশ্য নিয়ে একদম ঠিক মাঝ নদীতে এগিয়ে চলেছি আমাদের সেই বিলের। জলে হাঁস না হাঁসে জল সেটা অবশ্য বোঝা যাচ্ছে না, এত সুন্দর দৃশ্য এটা একমাত্র এই ব্লগেই সম্ভব। দেখো ওই যে আমাদের মাঝি, ওই যে আমাদের মাঝি, হ্যালো আমাদের সুজিতদা, মানে সবার সুজিতদা। অবশ্য সুজিতদা না থাকলে অনেক আনন্দ থেকেই আমরা বঞ্চিত হয়ে যাই। তো সেই সুজিতদা আজকে উদ্যোগ নিয়ে আমাদেরকে নিয়ে চলেছে, বহুদিন পরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আমিও কিন্তু এটা ধরেছি, মানে আমিও বাইতে জানি। এই সেই অদ্ভুত জায়গা, মানে আমরা এখন ঠিক এই আমাদের ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাব আমাদের সেই চির আকাঙ্ক্ষিত সেই শাপলার জগতে। এটা একটা বিশাল বড় টানেল, এর মারাত্মক একটা ইতিহাস রয়েছে, ঐতিহাসিক ব্যাখ্যা রয়েছে, যেটা আমি এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু দেব, কোনো না কোনো ব্লগে দেব। আর দেখুন কি সুন্দর দারুণ এই দৃশ্য, এই দৃশ্য শুধু উপভোগ করতে হয়। আর এই সমস্ত জায়গায় ঝোপে ঝাড়ে কিন্তু অনেক রকম বন্য জীবজন্তু, বন্য প্রাণী তারা কিন্তু লুকিয়ে থাকে। তো যদিও আমাদের ওপরে সেরকমভাবে কোনো অ্যাটাক আশা করি হবে না, কারণ সবার হাতেই আমাদের বইটা রয়েছে। দেখো দারুণ দৃশ্য। এই যে হচ্ছে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য, দুটো দিকেই সমান। ওটা আমার একটা দাদা মাছ ধরছে। এখানে দেখুন একটা সিস্টেম, এইখানে মাছগুলো এসে জমা হয়, আর সেই মাছগুলো কিন্তু এই জালে তুলে ধরা হয়। প্রচুর মাছ হয় দাদা, একদম। যে দৃশ্যটা না দেখলে এই গ্রামের ব্লগের সার্থকতা আসে না, তো সেই দৃশ্যটা এখন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে মাছ ধরা মানে সেই মোটামুটি বোধহয় এটা একটা প্রতিযোগিতা হচ্ছে। ভাই প্রতিযোগিতা এটা? ও প্রতিযোগিতা, প্রাইস কি আছে না শুধু মাছ ধরো মাছ খাও প্রতিযোগিতা? ও আচ্ছা আচ্ছা, বেশ। এই যে অপরূপ দৃশ্য, আর এই যে আমরা চলে এসেছি, আর এই গাছগুলো নিয়ে এই যে শটটা দেখো তোমরা, এটা কি করে পাবে? এটা পাবে না, এটা পাবে না। এটা দেখতে হলে অবশ্যই এখানে আসতে হবে। আর কিভাবে আসবে সেটা না জানলেও চলবে, কেননা তোমরা ব্লগ দেখছো, ব্লগ দেখো। আরো নানান ধরনের এরকম ভালো ভালো দৃশ্য তুলে ধরছি। ওহো, এখান থেকে একটা অনুরোধ এসছে, এখানে বুঝতে পারছি না ঝোপে ঝাড়ে কারা কথা বলছে। হ্যাঁ, মাছ ধরা চলছে স্যার? আচ্ছা, কি কি মাছ পাওয়া যায় আপনাদের এখানে? ও আচ্ছা আচ্ছা, এদের নাকি মাছ ব্যাংকেও জমা হয়। যাই হোক, এই একটা নতুন কনসেপ্ট জানলাম, আগে জানতাম না। এখানে সব একদম গ্রাম্য দৃশ্য তুলে ধরছি, তোমরা সবাই দেখো। এখানে নৌকা, ওইদিকে সমস্ত কাজ হচ্ছে নদীর তীরে তীরে, এদিকে মাছ ধরা হচ্ছে। আর এদিকে অপরূপ সৌন্দর্য, আগত প্রায় শরৎ, আর সেই শরতের পেঁজা তুলোর মতন মেঘ। আর সেখানে কাশফুলের একটা ছোট্ট দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো। যদিও কাশফুল এখন অনেকেই দেখো না, মানে অ্যাকচুয়ালি কাশফুলটা গ্রাম থেকে হারিয়ে এখন শহরে ফ্ল্যাট কিনেছে, শহরের ঝোপে ঝাড়ে সেগুলো হয়ে থাকে, গ্রামে আর দেখা যায় না। তো যাই হোক, এখানে সেই ঝলকও আমরা তুলে ধরতে পারছি। যে দৃশ্যটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকো, কাশবন। কিন্তু যদিও ট্রেন লাইন নেই, অপু দুর্গা নেই, অবশ্য অপু দুর্গার বদলে আমরা অনেকেই রয়েছি, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এইবার আমরা মূল ভূখণ্ডে প্রবেশ করেছি, আর সেই সঙ্গে মৃদুমন্দ বাতাস বইছে। এই সেই অপরূপ দৃশ্য, মানে আকাশ এখানে পুরো মাটিতে এসে মিশেছে। সরি, মাটি নয়, আকাশ পুরো জলে এসে মিশেছে। এই দেখো শাপলা আমার মোবাইলে টাচ করে বেরিয়ে গেল। এই দেখো, আহা, এই দৃশ্য এটা অসম্ভব। আর এখানে একটা নীল শাপলা দেখতে পাচ্ছি, এই দেখো, টান টান। আরো প্রচুর আছে।
ডান দিকে বাঁ দিকে যেদিকেই তাকাবো আমরা শুধু শাপলা আর শাপলা, আর এই অপরূপ প্রাকৃতিক দৃশ্য, অপরূপ সৌন্দর্য। আরে না, এই দেখো আমিও একটা তুলি। আহা কি দৃশ্য! এই যে আমিও একটা টেনে তুললাম, তুলতে তো বাধা নেই। কিছু শাপলা তুলেও ফেলেছি, আরো তুলবো, প্রচুর তুলবো। তুলতে তুলতে শেষ অবধি কি হবে সেটা জানি না, কিন্তু তুলবো, প্রচুর তুলবো। যদি শাপলার ভারে যদি আমরা নৌকায় বসতে না পারি, আমরা প্রয়োজন হলে হেঁটে হেঁটে সাঁতরে সাঁতরে চলে যাব, কিন্তু শাপলা আমাদের তুলতেই হবে। নৌকা বোঝাই করে শাপলা তুলবো। তোমরা দেখো এখন অবশ্য চরম রোদ্দুর, আর রোদ্দুরের মধ্যে সুজিতদা অক্লান্ত পরিশ্রম করে চলেছে নৌকাটাকে এগোনোর, কিন্তু দৃশ্য দেখে বুঝতেই পারছো যে নৌকা কিন্তু অ্যাকচুয়ালি এগোচ্ছে না। মানে যেটা চলছে ওটা পেছনে আর কি অভিনয় টাইপেরই মনে হচ্ছে, নৌকা কিন্তু এগোচ্ছে না। দেখো এক বিন্দুও নৌকা এগোচ্ছে না। যাই হোক, এগোক না এগোক, আমরা ভিডিও নিয়ে এগোই, ব্লগে এগিয়ে চলি। তো অসম্ভব সুন্দর দৃশ্য। এই দৃশ্য শুধু মানে একা উপভোগ করলে হবে না, ভাগ করে নিতে হবে সবার সঙ্গে, সেই জন্যই ভাগ করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো আরও সমস্ত দৃশ্য তোমাদের জন্য। এবার তোমাদের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখাচ্ছি। দেখো এই যে গলিটা দিয়ে আমরা এগোচ্ছি, একদম আকাশ আর জল পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে। আর জলের নিচে দেখো তোমরা পুরো অ্যাকোয়ারিয়াম সিন উপলব্ধি করতে পারবে। দেখো জলের তলার শাপলাগুলো বা শ্যাওলাগুলো সব একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আমরা এগিয়ে চলেছি এই সরু গলিপথ ধরে আমাদের নৌকা নিয়ে। এক অদ্ভুত দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য। ওইদিকে দেখো বক উড়ে চলে যাচ্ছে। অসম্ভব ভালো দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য। এদিকে দেখো সব, এদিকে মাছ ধরা চলছে। এই দেখো, এই দেখো এদিকেও রয়েছে। পারলাম না, মিস করে গেছি। আরেকটা ব্যাপার তোমাদের একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে শাপলার ফল। মানে ফল বলতে এটাকে গ্রাম বাংলায় ঢ্যাপ বলে। এই যে দেখতে পাচ্ছ, এটাকে গ্রাম বাংলায় ঢ্যাপ বলে। আর এই ঢ্যাপের ভেতরে আসলে আমি এর আগে একবার ঢ্যাপ নিয়ে করতে গিয়ে মোবাইলটা ওভারহিটিংয়ের কারণে বন্ধ হয়ে গেছে। তো পেছন থেকে ওই জন্য বলছে ঢ্যাপ না দেখিয়ে যাবে না, আর আমিও ঢ্যাপ না বলে যাব না। তো এই যে ঢ্যাপ মানে অ্যাকচুয়ালি এটা শাপলার বীজ। এই যে শাপলার বীজটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা প্রসেসিং করে তারপরে এইটা দিয়ে বেশ খই বা মুড়ি এসব ভাজা হয়, আর সেটা খেতেও দুর্দান্ত লাগে, মানে অসম্ভব ভালো লাগে। যদিও ছোটোবেলায় খেয়েছি, পরে আর এগুলো আমি চোখেই দেখিনি, কিন্তু এখন সেই জন্যে তোমাদের সামনে এই বিষয়টা তুলে ধরলাম। না, শশা খাবো না, না, এই পেছনে খাওয়া খাই চলছে, তো শশাটা আমি পরে খাচ্ছি, আগে ঢ্যাপ দেখিয়ে নিই। তো এই সেই ঢ্যাপ, আর এইগুলো এই পুরো ছড়িয়ে যায়, ছড়িয়ে গিয়ে কিন্তু এটা বেশ সুন্দরভাবে আবার পরবর্তীতে শাপলা হিসেবে ফল তৈরি হয়। তো আমরা কি করতে পারি, এই ঢ্যাপগুলো বাড়ি নিয়ে এটাকে সুন্দর করে প্রসেসিং করে শুকিয়ে আমরা বাড়িতে বসেও কিন্তু শাপলা তৈরি করে নিতে পারি। অবশ্য আমরা ফেরার পথ ধরেছি, আর এখানেও একটা অত্যন্ত আকর্ষণীয় জিনিস তোমাদেরকে দেখিয়ে রাখি। এই যে পেছনে যে দিকটা দেখছো, ওইটা কিন্তু বাংলাদেশ। মানে আমরা একদম নিয়ার বাংলাদেশ, একদম ভারতবর্ষ এবং বাংলাদেশের সীমান্তে আছে আমাদের এই বিলটা। এটা হচ্ছে মানে বিভিন্ন অঞ্চল রয়েছে। এই দিকে যে দিকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বানেশ্বরপুর। এইবার যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চড়কতলা। এইদিকে যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুয়াটিয়া, এদিকে চকবেয়াড়া, এইদিকে হচ্ছে ভবানীপুরের মধ্যেই পড়ে এটা, আর তার ওইখানটা হচ্ছে মাথাভাঙা।
আর এদিকটা আমরা এখন যেদিকটায় যাব, ওই যে গাড়িগুলো যাচ্ছে ওইটা হচ্ছে মনোহরপুর বা তারপরেই বানেশ্বরপুর শুরু। তো এতগুলো গ্রামের সংযোগের স্থলে আমরা রয়েছি, এবং সব থেকে মানে যেটা আরও বেশি বলার সেটা হচ্ছে আমরা একদম নিয়ার বাংলাদেশ। ওই পাশের যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে সরু সরু মানে হালকা করে দেখতে পাচ্ছ দিগন্ত রেখা, ওর ওই পাশে কিন্তু বাংলাদেশ রয়েছে। সেই জন্যে এটা একটা আমাদের কাছে একটা মানে বিশাল আকর্ষণীয় ব্যাপার ছিল, এবং আজকের ট্যুরটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আমরা এখন ফিরে যাব। যদিও খুব দুঃখ যে মাঝখানে মোবাইলটা ওভার হিটিংয়ের কারণে বন্ধ হয়ে গেছিলো। আমাদের এক ঝলক গান বাজনা হলো, যেতে যেতে যদি ছায়াঘন পরিবেশে দাঁড়িয়ে আরও দুটো একটা গান করা যায় তো সেটা অ্যাড করে দেবো। তো আপাতত আমরা আজকের এই বিলের অপরূপ দৃশ্য তোমাদের দেখালাম, সেই দৃশ্য থেকে বিদায় নেব। এরপরে আমরা ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাব। তো পরবর্তীতে আরও নানান ধরনের এই সমস্ত অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর দৃশ্য, এই গ্রাম বাংলার নানান ধরনের দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর সেই জন্যে যারা এখনও ব্লগটা সাবস্ক্রাইব করোনি, তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দাও। বিশেষ করে গ্রাম বাংলাকে যদি ভালোবাসো, গ্রাম বাংলার বিভিন্ন জিনিস যদি তোমরা ভালোবাসো, তাহলে সমস্ত জিনিস আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আর সমস্ত জিনিস কিন্তু তোমরা এই ব্লগের মাধ্যমেই দেখতে পাবে। বিশেষ করে গ্রাম বাংলার সমস্ত দৃশ্য আমি তুলে ধরবো। তো যাই হোক, আপাতত আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো পথে আরও যদি কিছু হয় সেগুলোও তুলে ধরছি। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। আমাদের গন্তব্য প্রায় শেষ, সবাই যার যার বাড়ি ফিরে যাব। আর তোমরাও আমার এই ব্লগ থেকে আস্তে আস্তে বিদায় নেবে। আকাশটা অত্যন্ত সুন্দরভাবে সেজে উঠেছে, চারিদিকে মনোরম পরিবেশ। আমরা এগিয়ে চলেছি, অবশেষে এসে পৌঁছালাম তীরে। এখন মোটামুটি বাড়ির দিকে যাব। এই সমস্ত শাপলা, তো সমস্ত শাপলা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সুন্দর পরিবেশ ছেড়ে এখন আমরা বাড়ির দিকে যাব। আবারও দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। তো আমরা অবশেষে বাড়ি পৌঁছে গেছি। মানে এই যে একটা অদ্ভুত জার্নি, তো সেই জার্নিটা পার করে অলরেডি চলে এসেছি। আমার ছেলেও এসে গেছে আমাকে রিসিভ করার জন্যে। তো যাই হোক, এই ব্লগটা আপাতত এই অবধি থাকলো। আর তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্লিজ যদি ব্লগটা ভালো লাগে বা গ্রাম বাংলা সম্পর্কে এরকম আরও ভালো ভালো ভিডিও, বিভিন্ন রকমের ভিডিও গ্রাম বাংলার উপরে বেস করে যদি তোমরা দেখতে চাও, তাহলে প্লিজ আমাদের এই ব্লগটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা বাজিয়ে দাও। তাহলে এই ব্লগ নিয়ে আমি আরও অনেক দূর এগোবো, তোমাদের জন্য প্রচুর ভালো ভালো ভিডিও দেবো। তো যাই হোক, আমি জানি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তো আপাতত এই অবধি থাক, বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।